এক নম্বর সমস্যা আমরা করি নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা এবং 100 দ্বারা ভাগ করি। এইটা দুইভাবে আমরা করতে পারি, যে এই যে 2.8কে কত দিয়ে ভাগ করব, 10 দ্বারা আর 100 দ্বারা। 10, তাহলে শুধু 10 দিয়ে যদি এভাবে ভাগ করি তাহলেও আমাদের হবে যে 10 2-এর মধ্যে যায় না, 0 0, তাহলে বিয়োগ করলে 10 দশমিক উপরে উঠিয়ে দিলাম, বিয়োগ করলে 2, এখন কেটে আনলাম কত, 8 8 কয়বার যায়, 2বার যায়, 8 10 দুগুণে 20, বিয়োগ করলে 8 থাকে। এখন 8 10-এর মধ্যে যায় না, এই জন্য একটা 0 বসাই দিলাম। 8 10-কে 80, 8 10 80, তাহলে আমাদের ফল হলো কত, 0.28। এটাকে যদি আমরা বিকল্প বা অন্যভাবে করি, যে 2.8কে 10 দ্বারা ভাগ 10 দ্বারা ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে কি হবে আমাদের, এখন আমরা হিসাব করি আমাদের কয়টি শূন্য আছে, একটি শূন্য আছে, তাহলে আমাদের দশমিক বিন্দু কয় ঘর পরে সরে আসবে, এই যে 10 দ্বারা ভাগ করলে ভাজকে যে কয়টা শূন্য থাকে, ভাজ্যে সেই কয় ঘর বাদিকে দশমিক বিন্দু বসাই। বামে বসাই, তাহলে আমাদের কি 2.8 ভাগ 10, এখন 1 ঘর, একটি শূন্য আছে, তাহলে 1 ঘর বামে, অর্থাৎ 0। একইভাবে আমরা সবগুলো অঙ্ক এভাবেই করতে পারি। 100 দিয়ে যখন আমরা 2.8 ভাগ 100 করব, তাহলে আমাদের দশমিক বিন্দু কয় ঘর পরে সরে আসবে, এই যে 1 ঘর, তাহলে 1 ঘর আর 1 ঘর, 2 ঘর, 1 2 2 ঘর, এখানে হবে আমাদের দশমিক, অর্থাৎ 1 2 1 2, শূন্যর পরে আমাদের কয় ঘর পরে সরে আসলো, 2 ঘর পরে সরে আসলো। এটা এইটুকু লিখলে আর এইটুকু করলে আমাদের অঙ্কটা এভাবেই হয়ে যাবে, আর ভাগ করার দরকার হবে না। এখন 4কে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করব। 4কে 10 দ্বারা ভাগ, এখন স্বাভাবিকভাবে 10 দ্বারা যখন আমরা 4কে ভাগ করব, 4-এর মধ্যে 10 যায় না, পড়লো একটা 0 0 4, 4-এর মধ্যে আবার যায় না, দশমিক, এখন এখানে একটা 0, 4 10-কে 40, এটা গেল আমাদের ভাগ পদ্ধতি। এখন যদি এইটাকে আমরা 4 দ্বারা, মানে 4কে 10 দ্বারা ভাগ করি, ভাগ করা হয়, তাহলে ওই যে একই কথা, যে ভাজকের কয় স্থান পরে, একই স্থানে, অর্থাৎ 0.4। এখন 0.4 দশমিক বসালে অবশ্যই একটা শূন্য বাম পাশে বসিয়ে দিতে হয়। এভাবে আমরা করতে পারি। তাহলে 4কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 4কে 100 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু কয় ঘর পর সরে আসবে, 0.04, কারণ এই যে দুটি শূন্য আছে, এই জন্য 4-এর বাম পাশে 2 ঘর পরে দশমিক বসলো। এখন 3 নম্বরে কি আছে আমাদের, 20, তাহলে যে 20.3, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি,
20.3কে আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার যায়? 2 বার যায়। 10 দুগুণে 20, দশমিক উপরে উঠিয়ে দিলাম, 3কে কেটে নিয়ে আসলাম, 3 কিন্তু যায় 0 বার, 0কে 0, 3, তারপর 10 বার যায়, 3 বার যায়, 3 10 30, অর্থাৎ ভাগফল আমার কত? 2.03। এখন এটাকে যদি 100 দ্বারা ভাগ করি আমরা, 20.3কে 100 দিয়ে ভাগ করলে যায় না, 0 বার যায়, 20, দশমিক উপরে উঠিয়ে দিলাম, 3 নিচে নিয়ে আসলাম, কতবার যায়? 2 বার যায়, 200, 3 0, যায় না, বসিয়ে দিলাম একটি 0, যায় না। তাহলে আমাদের কি হবে? 0 বার যায়। কতবার যায়? 0 বার যায়, 0কে 0, যায় না, দিলাম আর একটা 0, 3 বার যায়, 3 10 30, অর্থাৎ ভাগফল কত? 0.203। এটা হলো 100 দিয়ে ভাগ করা। এখন যদি আমরা মুখে মুখে হিসাব করি, 20.3কে ভাগ কত? 10 দিয়ে। এখন 1 ঘর পরে দশমিক আছে না, তাহলে দশমিকটা শুধু 1 ঘর পিছনে চলে যাবে। আর যদি 0.3কে আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 1 2 কয় ঘর পরে সরে যাবে দশমিক বিন্দু? এই যে এখানে বসবে, আর যা আছে তাই থাকবে। কারণ কি? 1 2 3, 1 2 1 2, 2 ঘর পরে সরছে, এই জন্যে সামনে একটা দশমিকে 0 বসিয়ে দিলাম। সেই হিসাবে এটা আমার মুখে মুখে হিসাবের ফল।